অবশেষে ছেড়ে দেয়া হলো ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের সেই ৬ সমন্বয়ককে। প্রায় এক সপ্তাহ পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রশ্ন উঠেছে, কি কৌশলে ছাড়া পেলেন তারা, আর কি বা ঘটেছে তাদের সাথে গত কদিন? উত্তর খুঁজেছেন সহকর্মী এসআই রাজ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছাড়া পাওয়া সমন্বয়করা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম। জানা গেছে, ১ আগস্ট ভোরেই সমন্বয়কদের পরিবারের সদস্যদের ডাকা হয় ডিবি অফিসে। পরে স্বজনেরা ডিবি কার্যালয়ে আসলে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। তবে ঠিক কি কৌশলে ছাড়া পেলেন তারা? বলা হচ্ছে, মুক্তির আগে ডিবি কার্যালয়ে ৩২ ঘন্টার অনশনে ছিলেন ওই ৬ সমন্বয়ক। এমনটাই দাবি করে আইনজীবী মঞ্জুর আল মতিন তার ফেসবুকে লেখেন, ডিবি হেফাজতে বন্দী ৬ সমন্বয়ক গত ৩২ ঘন্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি, কত ভুল ভাবতাম রে, তোরাই তো এক একটা নজরুল। ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন। তোরা তো অগুণতি নজরুল, কে ঠেকাই তোদের? উহারা কজন, তোরা অগণন, সকল শক্তিধারী। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে অনেকেই বলছেন, ডিবি থেকে হারুনুর রশিদকে সরিয়ে দেওয়ার কারণেই হয়তো তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন, ৬ সমন্বয়ককে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিল দেশের বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকালে ২৪ ঘন্টার ওই আলটিমেটাম শেষ হওয়ার পর তাদেরকে ছাড়িয়ে আনার জন্য ডিবি কার্যালয়ে যাবেন বলেও জানিয়েছিল তারা। তবে তাদের যাবার আগেই ছেড়ে দেওয়া হয় ওই ৬ সমন্বয়ককে। এর আগে নিরাপত্তা দেওয়ার কথা বলে ২৬ জুলাই বিকেলে চিকিৎসাধীন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং তাদের সঙ্গে আবু বাকেরকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরে ২৭ জুলাই সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। সবশেষ গত ২৮ জুলাই ডিবি অফিসে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি অফিসেই ছিলেন। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানো এবং ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই হাইকোর্টে রিট করেন আইনজীবী মঞ্জুর আল মতিন পিতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এসআই রাজ, এটিএন নিউজ।